শীত পড়েছে, ভাবলাম একটু গরম জল আনতে যাই, কিন্তু গরম জল আনতে যাই হাতে নিলাম গরম বেগুনি। তো চলো শুরু করা যাক। প্রথমে এরকম পাতলা মতো করে একদম আস্তে আস্তে করে তোমাদেরকে একদম সুন্দরভাবে কিউটভাবে তোমাদেরকে বেগুনগুলোকে কেটে নিতে হবে, একদম স্লিম বেগুন চাই পুরো। দিয়ে বেসনের মধ্যে একটু হালকা পরিমাণে কী দিলাম, খাবার সোডা দিয়ে একদম ভালো মতো করে তোমাকে পরিমাণ মতো খাবার সোডা দিয়ে হালকা জল দিয়ে ভালো মতো করে নেড়ে নিতে হবে। তো এইভাবে নাড়তে হবে, দেখতেই পাচ্ছ একদম গোল 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 করে পুরো একদম পাকিয়ে পাকিয়ে এটাকে ভালো করে ঘাঁটতে হবে, যাতে ফাটা ভালো হয়। ফাটা না ভালো হলে তোমাদের বেগুনি ফুলবে না। এবারে কাটা বেগুনগুলোর উপরে কী দিলাম, হালকা মতো করে হলুদ আর নুন দিয়ে ভালো করে আমরা মেখে নিলাম। এরপর দিলাম একটু কালো জিরে দিয়ে বেসনটাকে ভালো করে আমি একটু নাড়ানাড়ি করে নিলাম। নাড়ানাড়ি করার পর এর মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো করে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এরপর আমরা কি দিলাম, হালকা হালকা করে বেগুনটা লাগিয়ে আর বেগুনিগুলোকে ছেড়ে দিলাম গরম তেলের ওপরে। উফ, দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো ফুলছে বেগুনিগুলো, আর খেতেও স্বাদে হবে দারুণ। তো এইভাবে তোমাদের খাবার সোডা যদি ঠিক হয়, তো এইভাবে তোমাদের বেগুনিটা ঠিক মচমচা করে ফুলবে। আর দেখতেই পাচ্ছ মোটামুটি বেগুনি আমাদের টোটাল রেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে বেগুনি ভাজা হবে। তো মেন হচ্ছে খাবার সোডা পরিমাণটা যদি ঠিকঠাক দাও, তোমাদের বেগুনি একদম সুন্দর হতে বাধ্য। আর বেগুনি খাবার সোডার পরিমাণ ঠিকঠাক না হলে বেগুনি কিন্তু ভালো হবে না। তো জাস্ট বেগুনির ক্রিস্পি পাঁচটা পুরো দেখতেই পাচ্ছ একদম পুরো কত সুন্দর, ভিতরটা পুরো মজমজ হয়ে যেত। ভিডিও দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে।